নমস্কার, এমবি হোম ফুডসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো ভেজিটেবল চাউমিন। কিভাবে আমি বানাই কোনো রকম সস বা কোনো রকম মশলা ছাড়াই। প্রথমেই আমি এখানে জল ফুটতে দিয়েছি, তার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 3 প্যাকেট নুডলস ইউজ করেছি। ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেব। আপনারা যে কোনো নুডলস ইউজ করবেন, তার সেই নুডলসের প্যাকেটের পিছনেই লেখা থাকে কীভাবে এটা বয়েল করতে হবে। আপনারা ওই প্রসেস ফলো করবেন, তাহলে নুডলসটা পারফেক্ট বয়েলড হবে আর একদম ঝরঝরে থাকবে। তো আমাদের নুডলস সেদ্ধ হয়ে গেছে। আমি একটা এরকম ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, নিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব। নিয়ে 1 চামচের মতো তেল ভালো করে মাখিয়ে রেখে দেব। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে নুডলসটা ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমরা যে সবজিগুলো নিয়েছি, এখানে বাঁধাকপি, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম আর যে বড় লাল লঙ্কা পাওয়া যায় না শীতকালে, সেই লাল লঙ্কা, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এখানে স্প্রিং অনিয়নও কুচিয়ে নিয়েছি। আর সমস্ত এই সবজিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর স্প্রিং অনিয়নের সবুজ অংশটাও আমরা গার্নিশিংয়ের জন্য লাস্টে ইউজ করব। আমি এখানে লোহার কড়াই ইউজ করেছি। লোহার কড়াইতে যদি যে কোনো চাইনিজ আইটেম করা হয়, তাহলে তার টেস্ট খুব ভালো হয় আর ভালোভাবে ভাজাটা যায়। তো প্রথমেই আমি এখানে কড়াই গরম করে নিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তাতে প্রথমে আদা যে রসুন কুচিয়ে রেখেছি সেটা দিয়ে প্রথমে 1 সেকেন্ডের মতো নেড়ে একে একে গাজর, পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে নেব কিছুক্ষণ, 1 থেকে 2 মিনিট। আর প্রথমেই এখানে আপনারা নুন ইউজ করবেন না। প্রথমেই যদি নুন দিয়ে দেন, তাহলে সবজিটা পুরোপুরি নরম হয়ে যাবে। চাউমিনে একটা কচকচে যে ভাব থাকে, ওটা থাকলে খুবই ভালো লাগে। তো প্রথমেই আপনারা এখানে নুন ইউজ করবেন না। তো ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে বাঁধাকপি দিয়ে দেবো। দিয়েও ওটাও 1 থেকে 2 মিনিট ভেজে নেব। দিয়ে তারপরে দেব ক্যাপসিকাম। সমস্ত কিছু অ্যাড করে নেব ধীরে ধীরে, আর ভেজে নিতে থাকবো ভালোভাবে। এরপরে ক্যাপসিকাম আর লাল যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে এটাও 1 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। আমি ভিডিওর শুরুতেই বলেছি যে আমি এখানে কোনো মশলার ইউজ করিনি, মানে বাইরের মশলা। আমি ঘরে একটা মশলা বানিয়ে নিয়েছি, সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি কী কী। এটা চাউমিনে দিলে খুবই টেস্ট ভালো লাগে। তো দেখুন, সবজিটা ভাজা হয়ে গেছে ভালোভাবে। এই সময় আমরা নুন দিয়ে দেব। নুন দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা সেই মশলাটাও অ্যাড করে দেব। আর এই মশলায় আমি দিয়েছি গোটা জিরে, গোটা ধনে, অল্প একটু জাবিত্রি দিয়েছি, অল্প এলাচ দিয়েছি, অল্প লবঙ্গ দিয়েছি, অল্প গোলমরিচ দিয়েছি। আর এখানে আমি একটার মতো শুকনো লঙ্কা দিয়েছি, সেটা দেখানো হয়নি। তো এটা ভালোভাবে শুকনো খোলায় ভেজে আমরা গুঁড়ো করে নেব। এটা 1 থেকে 2 চামচের মতো ইউজ করতে হবে। সবজি এখানে ভাজা হয়ে গেছে। আমি কিছুটা পরিমাণে সবজি তুলে রেখে দেব, যাতে চাউমিনটা মিক্স করতে সুবিধা হয়। তো প্রথমে তুলে রেখে দিয়ে অল্প পরিমাণে চাউমিন দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে, তারপরে আবার সবজি আবার চাউমিন দিয়ে ভালোভাবে একটা খুন্তি আর একটা হাতার সাহায্যে ভালোভাবে এখানে মিক্স করে নেব। ভালোভাবে চাউমিনকে ভেজে নিতে হবে, না ভাজলে এর টেস্ট ভালো হবে না। তাই যখন চাউমিন সেদ্ধ করবেন, যেন এই রকম ঝরঝরে হয়। যদি খুব গলে যায় তাহলে কিন্তু ভাজা তো যাবেই না, উপরন্তু অনেক তেল লাগবে আর তলায় আটকে যাবে। আমি এটা খুবই কম তেলে করার চেষ্টা করেছি। দেখুন, আমি কাছ থেকে দেখিয়ে দেব। আমাদের খুবই সহজ ভেজিটেবল চাউমিন একেবারে রেডি হয়ে গেছে। আমি প্লেটে সার্ভ করেছি। ওপর থেকে পেঁয়াজ কুচি, শসা কুচি, অল্প টমেটো কেচাপ দিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আমি ভালো লাগার জন্য অল্প একটু দিয়েছি। আর যে স্প্রিং অনিয়নের গ্রিন অংশ, সেটাও অল্প দিয়ে দিয়েছি। গরম গরম সার্ভ করুন। আশা করছি আজকের এই সহজ ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।